স্বাধীন হয়েছে, মানুষ দেশে করে চলতে পারতেছে, মানুষ তার হৃদয়ের কথা বলতে পারে, মানুষ তার মনের ভাষা দিয়ে তার মাধুরীতি কথা বলতে পারে। এই অবস্থিত আগে ছিল না। মহানগরের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যেন আমাদের এই সময়টাকে আমাদের কাজে লাগাতে পারি। আমরা আসছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের কাছে দাওয়াত নিয়ে আসছি। এখানে বাংলাদেশ জামাত ইসলাম নয়, এখানে রয়েছেন আমাদের রয়েছেন আমাদের মাধ্যমিক বিভাগে, রয়েছেন আমাদের বাংলাদেশ যুব বিভাগে, আমাদের দায়িত্বশীল। আমরা আজকে আমাদের ইউনিয়নের মধ্যে, আমি এই এলাকার সাথে এই এলাকায় সন্তান, আমার বাড়ি মুন্সিবাড়ি। আমরা আসছি আপনাদের কাছে বিশ্ব মানবতার মুক্তি দিশারি সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবীকে যদি সৃষ্টি না করা হয় সারা জাহান সৃষ্টি করা হবে না। এই মসজিদ কার? এই মসজিদ আল্লাহ, এই জমিন কার? এই আকাশ কার? সকল কিছু আল্লাহর। আমরা আল্লাহর কথা বলে নারাই তাকবীর আমরা দিই, আমরা মসজিদে দিই মিম্বারে শোনা যায়, কিন্তু আমরা যখন চলে যাই রাস্তাতে তখন আমাদের সে আওয়াজ বন্ধ হয়ে যায়। আমরা চাই এই আওয়াজ পার্লামেন্ট পর্যন্ত চলুক। পার্লামেন্টে যদি কোরআনের আইন যদি শাসন হয়, এই কোরআনের আইনে যদি পার্লামেন্ট হয়, তাহলে দেশে কোনো ধরনের আমাদের দুর্নীতিবাজ, ঘুষখোর, বেবিচার, অন্যায় অবস্থা কিছুই থাকবে না। আমরা মানুষ যেভাবে শান্তিতে থাকা দরকার ঠিক এভাবে শান্তিতে থাকবো। যদি ইসলামী আইন যেদিন বাস্তবায়ন হবে সেদিন সকলের কাছে শান্তি চলে যাবে। আপনারা দেখেছেন দানি সৃষ্টি ভোট দিয়েছেন, নামলোকে ভোট দিয়েছেন, আমরা নৌকাকে ভোট দিয়েছেন, আমরা পাল্লাকে ভোট দিয়ে দেখেন জামাত ইসলামের সাথে থাকে, দেখেন না একবার সুস্থ করে দেন এই বাংলাদেশ কি বাংলাদেশ রূপান্তরিত হয়। আপনারা জানেন সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার ছেলে দরকার। সেই সোনার ছেলে যদি তৈরি না হয়, সোনার মানুষ যদি তৈরি না হয়, বাংলাদেশ কখনো সোনার দেশ হিসেবে রূপান্তরিত হতে পারে না। তো সেজন্য আমরা উদারতা আহ্বান জানাই। আমরা নিজেকে চিন্তা করি। আমি কয়েকদিন নামাজ পড়েছি, আজকে দেখেন এখানে আমরা আসার কারণে হয়তো কাদা হয়েছে। এর আগে নামাজ পড়া যায় একটা সুন্দর কমিটির নামাজ পড়া তেলাওয়াত করে অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো কাজ হয় না। এই এলাকায় লোক নাই, এই এলাকায় অনেকে বসবাস করে, নামাজের জন্য আসে না। আপনার নামাজের আহ্বান দেন, তাদেরকে তালিম দেন। আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের তালিম ব্যবস্থা আছে, আমাদের বয়স্কদের জন্য কোরআনের ব্যবস্থা রয়েছে, যারা নামাজ শিক্ষা পান না তাদের নামাজ শিক্ষার জন্য অনেক ব্যবস্থা রয়েছে। আমি মনে করি আপনার জীবনকে আপনি গড়ান, আপনি নামাজ, আপনি আল্লাহর ব্যাপারে আপনি জবাবদিহি করতে হবে। আপনি আপনাকে ওইভাবে রেখে করেন, দুনিয়া আখিরাতের মুক্তি এবং শান্তি পাবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক এবং সঠিক পথে সঠিক কথা বলার জন্য, সঠিক নির্দেশনার জন্য, এটা মিথ্যা মিথ্যা, এটা সত্য সত্য, এই কথাটা আমরা সমাজে বলতে পারি, এই সমাজ করতে পারি। এই উদ্যোগটা আহ্বান জানিয়ে আমি 2 মিনিট আপনাদের রস করেছি, আন্তরিকভাবে আমি দুঃখিত। তো ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম।